বাড়িতে চলছে বিয়ের প্রস্তুতি, সাজানো হয়েছে গেট ও প্যান্ডেল। দুদিন আগে থেকেই কাজ শুরু করেছেন ডেকোরেটর শ্রমিকরা। বরযাত্রী ও আত্মীয় স্বজনদের আপ্যায়নের জন্য কিনে আনা হয়েছে ৩টি খাসি। এইসব আয়োজন চলছে রংপুরে তারাগঞ্জে চুরির অপবাদে গণপিটুনিতে নিহত রূপলাল রবিদাসের মেয়ে নূপুর রবিদাসের বিয়েকে ঘিরে। মেয়ের বিয়ের আয়োজন করার জন্য আমার স্বামী নিহত রূপলাল, মেয়ের বিয়ের কথাতেই আর কি আত্মীয় স্বজনকে ডাকার প্রোগ্রামে উনি বাইরে গেলেন, যাওয়াতেই দুর্ঘটনায় মানুষ নির্মমভাবে হত্যা করল। কিন্তু এখন উনি না থাকাতেই আমরা খুব সমস্যার মধ্যেই আছি, যেখানে সুখের ইয়েতে দুঃখর ছায়া পড়ে গেল। বাবার মৃত্যুর শোক কিছুটা কাটিয়ে উঠলে ফের আলোচনা ও পারিবারিক সিদ্ধান্তে আজ রোববার বিয়ের দিন তারিখ ঠিক করা হয়। রংপুর সদর উপজেলার চন্দনপাট ইউনিয়নের কমল রবিদাসের সঙ্গে বিয়ে হচ্ছে নূপুর রবিদাসের। হিন্দু সম্প্রদায়ের রীতি অনুযায়ী মেয়েকে স্বর্ণালঙ্কার, ঘরসজ্জার সরঞ্জামাদি কেনাসহ বরযাত্রী ও আত্মীয় স্বজন মিলে প্রায় ৪০০ মানুষকে আপ্যায়নের লক্ষ্যে আয়োজন করেছেন রূপলালের স্ত্রী ভারতী রানী। বাবা না থাকাতে, গার্জিয়ান না থাকলে কীরকম আর কি হয়, আমরা অনেকগুলো সমস্যার মধ্যে যাইতেছি। মেয়ে মানুষ, আমি একাই কী করবো কী না করবো, আমার ছেলে ছোটো, সব কিছু মেনটেন করা, সাইড সাইড দিয়ে দেখাশোনা, এবং কি কোনো কিছু কেনাকাটার বিষয়। এখন আমার স্বামী না থাকার কারণে এটা আনতেছি ওটা শর্ট, ওটা আনতেছি ওটা শর্ট। মানুষ সহযোগিতার হাত বাড়ানোর কথা বলে, কিন্তু এখনও তাদের আমি কোনো আশ্বাস দিয়ে গেছে, এখনও তাদের আমি কোনো সহযোগিতার কিছুই পাইনি, কি আমার পাশে যে দাঁড়াবে এরকম একটা লোক নেই। বাড়িতে বিয়ের উৎসব হলেও পরিবারের সদস্যদের হৃদয় যেন ডুকরে কাচ্ছে। নূপুর রবিদাস বিয়ের সাজে সাজলেও তার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করার জন্য বাবা রূপলাল আর পৃথিবীতে নেই। রাজনৈতিক দলের নেতারা পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন, তবে বিয়ের এই আয়োজন সামলাতে হিমশিম খেতে হচ্ছে রূপলালের পরিবারকে। আমার বাবা ৯ আগস্ট মারা যান বুড়িরহাট বাজারে। আমার বাবাকে নির্মমভাবে হত্যা করা হয়। সেই হত্যাকাণ্ডের পরে আমার বোনের বিয়ে, ওই সময় আমার বাবাকে হত্যা করা হয়, তো এই জন্য আমার বোনের বিয়েটা অনেক পিছিয়ে গেছে। বেশ কয়েকদিন যাওয়ার পরে আজকে আমার বোনের বিয়ে, তো অনেকজনের সহায়তা করছে প্রথম, তারপরেও সহায়তা করার আশ্বাস দিছে, এখনও কেউ সহায়তা করতেছে না বা আসেওনি এখনও কেউ দেখা করতে। এই মেয়ের বিয়ের দিনক্ষণ ঠিক করতে গিয়ে গত ৯ আগস্ট চুরির অপবাদ দিয়ে গণপিটুনিতে হত্যা করা হয় রূপলাল দাস ও মিঠাইপুকুর উপজেলার বালুয়াভাটা গ্রামের প্রদীপ দাসকে।